একদম পুরো টসটসা, আমার দাদির মতোই কিন্তু একদম টসটসা লিচু। দাদিও যেরকম টসটসা রসে, আর এই যে লিচুটা যাই হোক গাছে উঠে কিন্তু পুরো সেই ছোটবেলার স্মৃতি চারণ হয়ে যাচ্ছে। কত বছর পর যে গাছে উঠলাম এটা আসলে জাস্ট বলতে পারবো না। আসসালামু আলাইকুম সবাইকে, বাংলা ভিলেজ লাইফের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। বন্ধুরা এখন কিন্তু অনেক অনেক বেশি গরম, যার কারণে আজকে হচ্ছে আপনাদের সাথে দুইটা শরবতের রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে যে আমের শরবত এবং আরেকটা হচ্ছে যে লিচুর শরবত। তো এই আমের শরবতটা বানানোর জন্য কিন্তু আমি আজকে নিজে একদম গাছে উঠবো, আপনারা তো সেটা ভিডিওতে দেখতেই পারবেন। গাছ থেকে আম পেড়ে সেই আম দিয়ে কিন্তু অসাধারণ একটা শরবত হবে। তো চলুন আর কথা না বাড়িয়ে এখন আম গাছ থেকে আমগুলো একদম ছিঁড়ে নিই এবং লিচু ছিঁড়ে আপনাদের এই দুইটা রেসিপি বানিয়ে দেখাই। আর আমার সাথে কিন্তু অর্থী আছে, অর্থী কিন্তু আমাকে এই শরবত বানাতে হেল্প করবে। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা ফাইনালি কিন্তু এই যে আম গাছের নিচে চলে আসলাম, আর গাছের উপরে বেশ কিছু আম আছে যেগুলো কিন্তু নিচ থেকে বা লগা দিয়ে পাড়া সম্ভব না, যার কারণেই কিন্তু আমার এখন গাছে উঠতে হবে। তো এখন দেখতে থাকুন আমি কিভাবে গাছে উঠি। ফাইনালি কিন্তু এই 80 কেজির শরীর নিয়ে গাছে উঠে পড়লাম। এখন হচ্ছে যে একটু খুঁজছি যে কোন জায়গা থেকে আমটা পারলে আমার জন্য সহজ হবে। যাই হোক গাছে উঠে কিন্তু পুরো সেই ছোটবেলার স্মৃতি চারণ হয়ে যাচ্ছে। কত বছর পর যে গাছে উঠলাম এটা আসলে জাস্ট বলতে পারবো না। এখন আগে দেখি কোন আমটা ছেঁড়া যায়। যাই হোক বন্ধুরা এই যে এই আমটা কিন্তু হাতের নাগালে পেয়েছে, আমি জানি না আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। এই যে একটা আম, আরো একটা দেখি পালা যায় কিনা। আর একটা পালাম, এখন এইটা ছিঁড়ে নিই। তো খুব বেশি আম পারবো না, এগুলো হচ্ছে যে পাকার জন্য থাকবে, তখন পাকা আমের রেসিপি শেয়ার করবো। এই দুইটাতে আশা করছি শরবত হয়ে যাবে। তো নিচে এসে দেখা হচ্ছে। কটা পুল আপ মেরে নি। যাই হোক একটু ব্যায়াম করা হয়ে গেল। ডান। তো এই যে হচ্ছে আমাদের দুইটা আম। তো এখন লিচুগুলো ছিঁড়ে নিব, নিয়ে সবগুলো একসাথে কালেক্ট করে তারপরেই কিন্তু আমাদের দুইটা শরবত বানানো হবে। আমি গাছে উঠে একদম হাঁপিয়ে গেছি। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা লিচু কিন্তু দাদির সাথে ছিঁড়তে চলে আসলাম। এর একটা মেইন কারণ আছে, সেটা হচ্ছে যে এই বাগানটা হচ্ছে যে আমার সেজো চাচুর বাগানে কিন্তু এই প্রথম হচ্ছে যে লিচু ধরলো। মাশাল্লাহ লিচুগুলো খুবই সুন্দর। আর কাকু বলেছে এই প্রথম গাছের থেকে প্রথম লিচু ছিঁড়ে কিন্তু যেন আমি দাদিকে খাওয়াই। তো যার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা লাল টকটকে লিচু আছে, এটা দাদিকে আগে ছুলে খাওয়াই, তারপরে আমাদের রেসিপি হবে। দাদি এই দেখো বন্ধুরা, আগে আপনাদের একটু দেখাই, একদম পুরো টসটসা। ঠিক আছে দাদি, আর তোমার মতোই কিন্তু টসটসা, দেখেন আমার দাদির মতোই কিন্তু একদম টসটসা লিচু। দাদিও যেরকম টসটসা রসে, আর এই যে লিচুটা এখন এইটা দাদির একটু খাওয়াই। দাদি খাইয়ে বলবা। আমি যতটুকু জানি এটা চাইনা থ্রি, এখানে মনে হয় না কোনো আটি আছে, একদম মানে পুরাটাই দাদি দেখে না মাংসে ভরা হবে না। এই নাও, এবার আমি তোমার গালে তুলে দিই, নাও বিসমিল্লাহ। কিরা মিষ্টি, খুব সুন্দর। এখনো লিচুটা ভালো পাকেনি তাই এত টেস্ট, আর পাকলে আরো সুন্দর হবে। আসলেই। তো এখন আর কথা না বাড়িয়ে চলুন লিচুগুলো আগে পেড়ে নিই। দাদি এই লিচুগুলো তো একটু গুড়াতে ভাঙতে হবে না? ছাপা আর মিমি থাকতে পারলো না। সবার মিমি থাকলে ভালোই হতো। এই নাও, দেখ ওরা ভিডিও দেখে নেবে না। এই যে বন্ধুরা লিচু, এই যে লিচু। দাদি যখন খাচ্ছিল তখনই কিন্তু আমার জিভে পানি চলে এসেছে। তো আমি একটা বড় সাইজেরটা পেরে নিলাম, এখন একটু দেখি আসলে যে টেস্টটা কেমন। একদম পুরা রস, একদম পুরা রস, একদম রসে একদম পুরা টইটম্বুর। বিসমিল্লাহ। মানে একদম পুরো 100-তে 100, একদম পুরো লাল টকটকে। যেগুলো আসলে উপরে উপরে ওইগুলো কিন্তু রোদের তাপে, আর যদি এগুলো বয়স হয়ে গেছে পেকে গেছে। দাদি এই লিচু ছিঁড়তে খুব মজা লাগছে, তুমি দু একটা ছেড়ে নাও, আমি নিচে করে দিছি। এই 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 ডালটা ছেড়ো দাদি।
এ না ওই যে এটা, হ্যাঁ গাছের জিনিস খেতে কি মজা, খাবার থেকে ছিঁড়া মানে পাড়া দেয় মজা মজা। বেশি, ঠিক ঠিক। আর একটাও আছে মনে, এটা ছিঁড়া যাবে না, ছাড়া যাবে না। আচ্ছা, হ্যাঁ তুমি ধরো। একের গুড়াইতে এই যে ভাগ তো মনে হচ্ছে দুটো করলে, আর এখানে মাত্র সাইড দেয়ার সব থেকে ভালো সাইড দিয়ে রেখলে কি জন্য রেখলে? এই সাইডে রাখলাম কি জন্য, আমার হ্যাঁ। ছেলের গাছে আজ 2 বছর লিচু গাছটা লাগিয়েছে, লিচু ধরেনি, আচ্ছা, এবার আচ্ছা। নতুন লিচু ধরেছে, তাই আমি আল্লাহর ঘরে দেওয়ার জন্য এই সাইডটা ও যাক যাক, আল্লাহ কবুল করুক। এইগুলো আমার পুতাপুতনি খাবে। যাক যাক, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি লিচুগুলো ছুলে দাও আর আমি আমটা ছুলে নিই। আচ্ছা রস দেখছো দাদি, একটুখানি লিচু হলেই হবে কি, এর ভিতরে কিন্তু আটিই নেই দাদি। হবে না, আটি নেই, ছোট হলো লিচু, দেখো এগুলো নষ্ট তা, তাই কি সুন্দর আটি দেখা যাচ্ছে। আটি শুধু গোশ আর গোশ কও। ছোট লিচু কুমাতা, তাই আটি দেখা যাচ্ছে। আমি প্রথমে আমগুলো কিউব কিউব করে কেটে নিব। আমি কিউব করা আমগুলো ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিব। পরিমাণ মতো চিনি দিয়ে নেব। সাথে দিয়ে নিচ্ছি সামান্য বিট লবণ। মতো এখন পানি দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু বরফ কিউব। এখন আমি এটা খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব। সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি, এখন এটা গ্লাসে ঢাললেই খাওয়ার উপযোগী হয়ে যাবে। এই 4টা লিচু দিয়ে আমি শরবত বানিয়ে নিব। তো প্রথমে আমি লিচুগুলো চিকিয়ে নেব। লিচুগুলো এখন ঢেলে দিব। দেব পরিমাণ মতো চিনি, বিট লবণ, দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন আমি ব্লেন্ড করে নিব। করা শেষ, এখন ঢেলে নিব। আর এই যে 2 টুকরাই বরফ অবশিষ্ট ছিল, যেটা কিনা হচ্ছে আমি লিচুর জুসের ভিতরে দিয়ে দিচ্ছি এখন। তো বন্ধুরা ফাইনালি কিন্তু গরমের মধ্যে একদম দুটা সেরা সেরা জুস কিন্তু আমার হাতে। তো এটা কিন্তু প্রত্যেকেরই আমি বলবো, এই গরমের যেহেতু আমও এখন খুব অ্যাভেলেবেল এবং লিচুও নতুন উঠেছে, তো দুইটাই কিন্তু খুবই অ্যাভেলেবেল। আপনারা কিন্তু এটা খুব সহজে আমাদের এই ভিডিওটা দেখে এটা কিন্তু বানিয়ে। তো এখন আমি রিভিউ দেবো, আর রিভিউ দেওয়ার সময় একটু ভয়েস ওভার দিয়ে নিচ্ছি, কারণ এইখানে আমাদের ভয়েসটা একদমই শোনা যায়নি, কারণ অর্থি যখন ক্যামেরা ধরেছিল ও স্পিকারের উপরে হাত দেওয়া ছিল। যাই হোক, লিচুর শরবতটা জাস্ট দুর্দান্ত হয়েছিল, একদম পুরো 100তে 100। এখন আমি এটা একটু খেয়ে দেখি। আমি জানি না এর তলায় কি ছিল, এটা আপনারা কমেন্ট করে জানিন। আর এটা একদম পুরো ফোম হয়ে গিয়েছিল, অর্থাৎ সর পড়ে গিয়েছিল একদম উপরে। আমি যখন খাচ্ছিলাম তখন দেখলাম আর কি। আমের শরবতটা খাওয়ার পর এখন আম এবং লিচুর এই দুইটা শরবতের মধ্যে যদি কম্পেয়ার করি, তাহলে লিচুর শরবতটা একদম পুরো বেস্ট, কারণ লিচু হচ্ছে আমার খুবই পছন্দের একটা ফল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা, আপনাদের আমাদের সবার বাংলা ভিলেজ লাইফ চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।